2012 প্রাথমিক টেটের টাকা ফেরতের জন্য তৃণমূল নেতার পা ধরে অভিনব আবদার, অভিনব কৌশল। এই মুহূর্তের সব থেকে বড় খবর, বীরভূমের ইসলামপুরের তৃণমূল নেতা রতন মণ্ডল, অঞ্চল সভাপতি তৃণমূল নেতা রতন মণ্ডল, যিনি 9 লক্ষ টাকা নিয়েছিলেন প্রাথমিক টেটে পাশ করিয়ে দেওয়া এবং চাকরির নিয়োগপত্র দেওয়ার নাম করে, সেই রতন মণ্ডলকে এবার কার্যত চেপে ধরল সেই চাকরি প্রার্থী। চেপে ধরতেই রতন মণ্ডল কার্যত এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু শেষমেশ তার পা ধরে পর্যন্ত টাকা ফেরত চাইলেন ওই চাকরি প্রার্থী। এই মুহূর্তের অত্যন্ত চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার ইসলামপুরে। তৃণমূলের অঞ্চল সভাপতি রতন মণ্ডল তিনি টাকা দিতে অস্বীকার করছেন, কিন্তু শেষমেশ তার পা ধরে অভিনব পদ্ধতিতে টাকার দাবি জানালেন, টাকা ফেরতের দাবি জানালেন ওই চাকরি প্রার্থী। তৃণমূল নেতার পা ধরে টাকা ফেরতের দাবি জানাচ্ছেন। 2012 সালে প্রাথমিক টেটের জন্য তিনি টাকা দিয়েছিলেন বলে দাবি। বর্তমানে তার বাবা অসুস্থ, তাই তিনি টাকা ফেরত চান। এই দাবি নিয়েই তৃণমূল নেতার পা ধরে কার্যত পা ধরে একদম অভিনব কায়দায় টাকা ফেরতের আবদার জানালেন ওই প্রাথমিকের চাকরি প্রার্থী। 2012 টেটে টাকা দিয়েছিলেন তৃণমূল নেতাকে। তৃণমূল নেতা রতন মণ্ডল বীরভূম জেলার ইসলামপুরের তৃণমূলের অঞ্চল সভাপতি, তার কাছে টাকা ফেরত চাইতে রীতিমতো পা ধরে আবদার করলেন চাকরি প্রার্থী।